আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মায়ের হাতের তৈরি সম্পূর্ণ নিরামিষ শিম সর্ষে রেসিপিটি। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে আমাদের বাড়িতে যে নর্মাল চামচগুলো থাকে সেই চামচ মেপে ১ চামচ গোটা সর্ষে, ১ চামচ সাদা তিল আর ১ চামচ গোটা পোস্ত নিয়ে নিলাম। নিয়ে এটাকে জল দিয়ে ১ ঘন্টার জন্য ভিজিয়ে দেব। এইভাবে জল দিয়ে ১ ঘন্টা সময়ের জন্য ভিজিয়ে দিলে এগুলো খুবই নরম হয়ে যায় এবং বাটতে খুবই সুবিধা হয়। যেহেতু এটা শিলে বাটবো তাই এটা ২ মিনিটেই বাটা হয়ে যাবে। আমি এখানে ২৫০ গ্রাম পরিমাণ শিম নিয়ে নিয়েছি। এখন তো শিমের সিজনের শেষের দিকে, তো শিমের অনেক রকম রেসিপি খাওয়া হয়ে গেছে। এই শিমগুলোকে আমি দুটো পাশ কেটে দুদিকের শিরাটা ফেলে দিয়ে ২ টুকরো করে নিয়েছি। কারণ অনেক সময় শিমের ভেতরে পোকা থাকে, তাই আমি ২ টুকরো করে নিলাম। আপনারা চাইলে এগুলোকে গোটাও রাখতে পারেন, যেরকম আপনাদের ইচ্ছা। এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। নিয়ে আমি ৩ চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। নিয়ে শিমগুলোকে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু গোটা রেসিপিতেই একদম লোতে থাকবে। এবার এই লোতে রেখে শুধু তেলের সাথে শিমটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো আমি ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ফিরে এলাম। দেখুন শিমের ঘায়ে একটা ভাজা, ভাজা মতো দাগ আসছে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। কোনো কিছু না দিয়ে শুধু শিমটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মাঝে, মাঝে ২ মিনিট বা ১ মিনিট করে চাপা দিয়ে, দিয়ে। এইগুলো মাঝে এটা অবশ্যই করবেন, কারণ এখানে কিন্তু রেসিপির স্বাদ অনেকটা লুকিয়ে থাকে। যেকোনো নিরামিষ সবজির রেসিপি এইভাবে একটু ভেজে নিতে হয়। এবার আমি চলে যাব ৫ মিনিটের জন্য। আমি যে সর্ষে, পোস্ত আর তিলটা ভিজিয়েছিলাম সেটাকে ২-৪ বার ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার এটাকে আমি শিলের মধ্যে নিয়ে নেব। শিলের মধ্যে এটা নিয়ে আমি যে বাটবো সেটা যদি আমি শুধু না ভিজিয়ে বাটতাম তাহলে সময়টা বেশি নিত। দিয়ে দিলাম অল্প একটু এই বাটার মতো নুন। এটাকে বাটতে কিন্তু আমার ২ মিনিটের বেশি নেবে না। যখন এরকম অল্প পরিমাণ বাটা মসলা আমরা মিক্সিতে বাটতে যাই, অনেকে গুঁড়ো করে নিয়ে তারপর বাটেন, তাহলে কিন্তু এই শিলে বাটার যে ভিজিয়ে নিয়ে টেক্সচার মানে এরকম মিহি একটা, এটা কিন্তু হয় না। পোস্তর মধ্যে বিশেষ করে আর সর্ষের মধ্যেও একটা দানা, দানা ভাব থেকে যায়। তাহলে কিন্তু রেসিপির স্বাদটা খুব একটা ভালো হয় না। আমার বাটা হয়ে গেছে। এবার শিমটাও দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। শিম থেকে দেখেছেন কিরকম জল ছেড়েছে একটা। তার মানে শিমের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায় পর্যন্ত কিন্তু শিমটাকে ভেজে নিতে হবে। আমার শিমটা যেহেতু ভাজা হয়ে গেছে, এবার ওই বাটা মসলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই বাটা মসলাটাকে দিয়ে শিমটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু সাবধানে মাখাতে হবে, কারণ শিমটা যেহেতু একদম ভাজা হয়ে গেছে, তাই বেশি জুড়ে নাড়ানাড়ি করলে এটা একটু ঘেঁটে যেতে পারে। তখন আর এর স্বাদটা ভালো হবে না। মানে নাড়বেন অথচ শিমটা গোটা থাকবে। সমস্ত মসলাটা দিয়ে শিমটাকে সাবধানে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ১/২ চামচেরও কম একটু চিনি। আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন, আর না হলে আপনারা গুড়ের ব্যবহারও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, ১/২ চামচ হলুদ গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো আর চিনিটাকে আমি শিমের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা কিন্তু যেকোনো নিরামিষ রেসিপির ক্ষেত্রে ভীষণ ইম্পোর্টেন্ট। কারণ সবজিটারই স্বাদ আর তার সঙ্গে হালকা একটু মসলার স্বাদ। মসলা তো আমি বেশি ব্যবহার করি না। অল্প যতটুকু করলাম সেটুকুই। এবার দিয়ে দিচ্ছি ১ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো রকম ঝালের ব্যবহার করিনি। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য দিলাম। আপনারা যদি না থাকে স্কিপ করে যাবেন। আমার সমস্ত মসলাটা একটু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমার শিল ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। ছোটবেলায় মাকে যখন দেখতাম শিল ধোয়া জলটা দেওয়ার জন্য, বলতাম, "এটা কেন দিচ্ছ? এটা তো ফেলে দেওয়ার জিনিস।" মা বলতেন, "শিল দেওয়া জল দিলে নাকি রান্নার স্বাদ বাড়ে।" মায়ের সেই কথাটা মাথায় রেখে আমিও দিয়ে দিই এখন প্রতিটা রান্নায় এই শিল দেওয়া জল। আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করবেন। এবারে আমি এটাকে ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ৫ মিনিট পর ফিরে এসেছি। সমস্ত বাটা মসলাটা আমার কুক হয়ে গেছে। একদম সুন্দরভাবে সমস্ত সর্ষে, পোস্ত আর তিলটা আমার কুক হয়ে গেছে। এটাকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। আমি এখনো এখানে কোনো রকম ঝালের ব্যবহার করিনি।
এই রেসিপিটা আমি একটু হালকা ঝাল, তাই একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা রেসিপির মধ্যে চলে আসবে। আপনারা যদি ঝালের পরিমাণটা বাড়িয়ে খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সর সমেত দুধ। বাড়িতে যে নর্মাল দুধ আমাদের আসে, সেই দুধটা যখন জাল দেবেন তখন তার এই রেসিপি বানানোর দিনে ওপরে সরটা যখন পড়ে যাবে সেই সরটা তুলে নেবেন, আর তার সঙ্গে 3-4 চামচ যেরকম চাইবেন সেরকম ঘন দুধ একটু তুলে রেখে দেবেন। কিন্তু এখানে কিন্তু দুধের পরিবর্তে কখনোই টক দই ব্যবহার করতে যাবেন না। বাড়িতে থাকা নর্মাল দুধই এখানে ব্যবহার করবেন সর সমেত। তবেই এই রেসিপির আসল স্বাদটা আসবে। আপনি কোথা থেকে দেখছেন, কোন শহর বা গ্রাম থেকে, এবং আপনার নামটাও জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। দুধটা সমস্ত কিছুর সঙ্গে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য চাপা দিলাম। ফিরে এসেছি 2 মিনিট পরে। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন, কারণ আপনার একটুখানি সহযোগিতা আমাকে অনেকখানি এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি কোনো দূর থেকে অচেনা মানুষ, আপনার কাছ থেকে এটুকু সাহায্য আমি কামনা করি। আমার শিম সর্ষে একদম রেডি, সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দুপুরে বা রাতে গরম গরম ভাতের সঙ্গে তো বটেই, এছাড়া আপনারা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন। নিরামিষ দিনে এই রেসিপিটি আপনাকে আজ কি রান্না করব এই চিন্তা থেকে মুক্তি দিতে পারে, কারণ গরম গরম ভাত আর এই রেসিপি থাকলে অর্ধেক ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। একদম কম উপকরণে অতি সহজেই তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু রেসিপিটি। নিরামিষ দিনে বাড়িতে অতিথি এলেও আপনি এটা স্পেশাল ডিশ হিসেবে সার্ভ করতে পারেন। আশা করি প্রশংসা পাবেন। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে এবং আশা করি আপনি প্রশংসা পাবেন। আর এই রান্নাটা হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের হয়তো এখান থেকে কিছু শেখার রয়েছে। সেজন্যই আজকে রেসিপিটি দিলাম। আজ এ পর্যন্তই। আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।